নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি ফুলকপির রেসিপি নিয়ে। বন্ধুরা, ফুলকপি আমরা সারা শীতভর অনেকেই অনেক রকমভাবে ফুলকপি রান্না করে কিন্তু খেয়ে এসেছি। এবারে শীত কিন্তু শেষ হয়ে এসছে, আর ফুলকপির এই একঘেয়ে রান্না খেতে খেতে কিন্তু বোর হয়ে গেছি। আর একঘেয়ে রান্না খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। অসাধারণ খেতে হয় বন্ধুরা, একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদ। দারুণ খেতে হয়, ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, নান সব কিছুর সাথে কিন্তু অসাধারণ, একদম A1 ক্যাটাগরির ফুলকপির রেসিপি। আর দেখতেই পাচ্ছেন, আমি প্রথমেই একটা ফুলকপিটা অনেকটাই বড় সাইজের ছিল, তার থেকে খানিকটা ভেঙে রেখে দিয়েছি। আর এই ফুলকপিটাকে আমি আগে থেকেই খানিকটা জলের মধ্যে লবণ দিয়ে জলটা গরম করে তার মধ্যে এই ফুলকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু পরিষ্কার করে নেব। কারণ এই সময় ফুলকপির কিন্তু খেলে গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে, আর যাদের ফুলকপি খেলে গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে তারা ফুলকপিটাকে অবশ্যই একটু ভাপিয়ে নেবেন। তাতে করে ফুলকপির যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। দেখবেন যে জলটার মধ্যে ভাপাবেন সেটা দিয়ে বেশ একটা গন্ধ ছাড়ে। আর খুব ভালো করে আমি এটাকে রেখে দিয়েছিলাম গরম জলের মধ্যে, আর ঠান্ডা করে তুলে নিলাম। নিয়ে এবার কপিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, ফুলকপিটা এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় বন্ধুরা, তাহলে একদমই অসুবিধা হয় না খেলে। আর এই রকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর নিয়ে এবার এই ফুলকপিগুলোকে আমি তুলে নিলাম, তুলে সরিয়ে রেখে দিলাম। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ আর হাফ চামচ, 2.5 চামচ বেসন। এবারে নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণে চিনি। এটা স্বাদটা ভালো আসবে ফুলকপির, তাই অল্প পরিমাণে চিনি নিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেবো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন, ঝালটা আপনারা বেশি খেতে পছন্দ করলে এর থেকে বেশি পরিমাণে দিতে পারেন। দিয়ে অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমরা রেডি করে নেবো। ব্যাটারটা কিন্তু না হবে পাতলা না হবে মোটা, ঠিক এই রকম হবে। দেখতেই পেলেন কিভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 বাটি জল, আর 2টো টমেটো, কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েক টুকরো রসুন দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো। যেই ফুটে উঠবে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু একসঙ্গে সিদ্ধ করে নিলাম না, ফুলকপিটা আলাদা করে ভাপিয়ে নিলাম, কারণ ফুলকপির জলটা আমি ভাপানো জলটা ফেলে দেবো। আর এই যে সিদ্ধ করা জলটা বন্ধুরা, এই জলটা কিন্তু আমি রেসিপিতে ব্যবহার করব, তাই আলাদা করে এটাকে সিদ্ধ করে নিলাম। আপনারা যদি না ভাপিয়ে জলটা ফেলতে চান, তাহলে একসঙ্গে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। দেখুন ব্যাটারটা কিন্তু কত সুন্দর আমার রেডি হয়ে গেছে। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। দিয়ে এইবারে যে ফুলকপির টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম, ফুলের অংশটায় কিন্তু কেটেছি, আমি ডাঁটিগুলো কিন্তু ব্যবহার করিনি। এবারে খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে আমি দেখুন চুবিয়ে নিচ্ছি। নিয়ে এবারে একটা একটা করে এই তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে কিন্তু একটু সময় নিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে বেশ রং ধরবে লাল লাল, সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হালকা রং ধরেছে। ফুলকপিগুলোকে আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে চতুর্দিক কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এমন করে ভাজতে হবে, ভাজতে ভাজতে কিন্তু ফুলকপিগুলো 80% মতন সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হালকা রং ধরেছে। যেহেতু চিনি আর চালের গুঁড়ো দেওয়া আছে, এটা কিন্তু একটু মুচমুচেও হবে। আর যে টমেটো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, শুকনো লঙ্কা, টমেটো আর রসুন, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। আর লঙ্কাটা দেখুন দানাগুলো কিন্তু আমি বের করে দিচ্ছি। শুকনো লঙ্কা খেলে বন্ধুরা অনেকেই কিন্তু পেট ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, আবার অনেকে বেশি ঝাল খেতে পারেন না। তারা এইভাবে লঙ্কাগুলোর দানাগুলোকে বের করে দিতে পারেন। তাতে করে কি হবে, এই লঙ্কাটা খেলে কিন্তু পেট ব্যথার সম্ভাবনা থাকবে না। লঙ্কাটার জন্য কালারটাও সুন্দর আসবে যে কোনো তরকারি, আর এটা খেতেও ভালো লাগবে, আর খুব একটা কিন্তু তীক্ষ্ণ ঝাল হবে না। তাই এইভাবে দানাটাকে বের করে দেবেন। দানার বেশি ঝাল হয় কিন্তু এই লঙ্কাটার দানার জন্য, লঙ্কার বেশি ঝাল হয় এই দানার জন্য। দানার মধ্যে কিন্তু সবথেকে ঝালের পরিমাণটা বেশি থাকে, তাই এই দানাটাকে বাদ দিলেই কিন্তু ঝালটা অনেকটাই কমে যাবে।
এবারে টমেটোটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, টমেটোর খোসাটাকে বাদ দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি বাদ দিয়ে দেবো খোসাটা। দিয়ে টমেটোটাকে খোসার মধ্যে যে টমেটোর অংশগুলো লেগে রয়েছে সেটাও হাত দিয়ে ভালো করে আমি বের করে নেবো, নিয়ে স্রেফ খোসাটাকেই বাদ দেবো। দেখুন টমেটোটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে রসুনের খোসাগুলোকেও আমি, যেহেতু খোসা শুদ্ধ রসুন সিদ্ধ করে নিয়েছি, তাই রসুনের খোসাগুলোকেও এইভাবে বাদ দিয়ে দেবো। সমস্ত খোসা আর লঙ্কার দানা কিন্তু আমার আলাদা করা হয়ে গেছে, বাদ দেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু ফুলকপিগুলো দেখুন আমি নাড়াচাড়া করে করে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে ভেজে নিলে কিন্তু রেসিপিটা দারুণ হবে বন্ধুরা, আর দুর্দান্ত স্বাদের এই রেসিপি তৈরি হবে, আপনারা অবাক হয়ে যাবেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে, দারুণ লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা। আর এইভাবে একবার বানিয়ে খেলে আপনারা দেখবেন যখনই ফুলকপি আসবে ঘরে এই রেসিপির কথাই আগে মনে পড়বে, এটাই বানাতে ইচ্ছা করবে। দেখুন অল্প একটু ব্যাটার বেঁচে গেছিলো, সেটা আমি ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে ফুলকপির মধ্যেই ব্যাটারগুলো লেগে থাকে। দেখতেই পাচ্ছেন এইভাবে সমস্ত কপিগুলোকে আমি ভালো করে কিন্তু ভেজে নেব রং ধরিয়ে। আর এদিকে যে লঙ্কা টমেটো রসুন আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই টমেটোটাকে কিন্তু একটু কেটে দিচ্ছি, এইভাবে ছুরি দিয়ে একটু কেটে দিতে হবে। দিয়ে একটা মিক্সির জারের মধ্যে সমস্ত কিছু আমি দিয়ে দেবো, দিয়ে একটা মিহি পেস্ট আমরা রেডি করে নেব। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব না, এই যে টমেটোর রসটাই আমি এর মধ্যে দেব, দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। দেখুন পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, কতটা সুন্দর মিহি পেস্ট রেডি হয়েছে, আর এটার কালারটা কিন্তু দারুণ হবে বন্ধুরা এই পাকা লঙ্কার জন্য। এবারে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটা একটু মিডিয়াম সাইজের আছে, বড় সাইজের পেঁয়াজ হলে আপনারা দু টুকরো করে নেবেন মধ্যিখান দিয়ে। আর আমার যেহেতু একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ, তাই আমি সামনের দিক থেকে আর পিছনের দিক থেকে দুই দিক থেকে একটু করে কেটে কেটে এটাকে ঠিক চৌকো শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু পেঁয়াজগুলো, দুটো পেঁয়াজকেই আমি কেটে নেবো, নিয়ে ওই যে ছোট অংশগুলো বেরিয়েছে দুদিক থেকে, ওগুলো অন্য রেসিপিতে ব্যবহার করবো বন্ধুরা। এইরকমই বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমাদের এই রেসিপিতে দরকার। আর এই পেঁয়াজের খোসাগুলোকে একটু আমি বের করে নিচ্ছি, পেঁয়াজটাকে এইভাবে বড় বড় করে আমি বের করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে ফুলকপির রেসিপি বানিয়ে খাবেন। দেখুন ফুলকপিগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর ওভেনে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল খানিকটা, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একদমই ভাজা চলবে না বেশিক্ষণ, কিছুক্ষণ কয়েক সেকেন্ড মানে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা তো সিদ্ধ করাই রয়েছে, তাই কাঁচা গন্ধ হবার সম্ভাবনা একদমই থাকবে না। কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর যে জলটা রয়েছে এর মধ্যে, যতক্ষণ না এটা শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে দেখুন আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কষাবেন, তাতে তাড়াতাড়ি কিন্তু এর জলটা শুকিয়ে আসবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি, হাফ চামচের মতন চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিলে কিন্তু এই রেসিপির টেস্ট দুর্দান্ত আসবে, দারুণ লাগবে বন্ধুরা খেতে, অবশ্যই চিনি দেবেন। আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। এবারে মিক্সির জারটা ধুয়ে আমি খানিকটা জল দিয়ে দিলাম, যে গরম জলটা আমি রেখেছিলাম টমেটো রসুন লঙ্কা সিদ্ধ করে, সেই গরম জলটাই কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব, আমি অন্য কোনো জল ব্যবহার করব না। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এই যে জলটা উঠেছে দেখতেই পাচ্ছেন, কষাতে কষাতে এরকম শুকনো হয়ে আসবে আর তেল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু মনে করবেন যে ভালো মতন কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে যে জলটা আমি সিদ্ধ করা জলটা ছিল সেই জলটুকুই দেবো, এক্সট্রা কোনো ঠান্ডা জল আমি ব্যবহার করব না। আর খুব বেশি আমি এটা গ্রেভিও রাখবো না, দেখতেই পাচ্ছেন ঠিক কতটা জল দিয়েছি, এইরকমই জল দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা কুচানো, দিয়ে আবার আমি নাড়াচাড়া করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটে উঠেছে, এবারে ভাজা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো। এগুলো কিন্তু কিছুই হবে না, এইরকমই থাকবে, আর অপূর্ব স্বাদ হয় বন্ধুরা, খেতে এতটা টেস্টি আপনারা ভাবতেই পারবেন না।
এইভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আর ফুলকপিগুলো যদিও একটু কাঁচা কাঁচা ভাব থেকে থাকতো, সেগুলো কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো, যাতে গরম মশলাটা পুরো ফুলকপির মধ্যে ভালো মতন মিশে যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দাগ লাগছে দেখতে, আর এটা খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা, বলে বোঝানো যাবে না। ভাত, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সাথে, নানের সাথে, সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারবেন। আর এতটাই টেস্টি হয়, এটা একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে, মন ভরবে না একবারে। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে বানিয়ে খাবেন।